নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। নানা রকমের চিকেন বানাতে বানাতে ভুলেই গেছিলাম আমাদের ছোটবেলায় আমার মা বাড়িতে এরকম বড় বড় আলু দিয়ে পাতলা করে চিকেনের একটা ঝোল করতো। যেটা গরম ভাতে গরম চিকেনের ঝোল দিয়ে আর বড় বড় আলু দিয়ে খেতে অসাধারণ লাগতো। অনেকেরই বাড়িতে হয়তো এভাবে রান্না হয়ে থাকে। আপনাদের কাদের বাড়িতে হয়ে থাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে অনেকদিন বাদে সেই রান্নাটাই করছি। ভীষণ খেতে ইচ্ছে করছিল। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই আমি এখানে চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম এখানে কিছুটা রসুন কুচি। আপনারা রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টক দই। এবার এগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে মোটামুটি চিকেনটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু দারচিনি, 4 টে এলাচ, একটা বড় এলাচ, একটুখানি জয়িত্রী, কয়েকটা লবঙ্গ আর সামান্য একটু জায়ফল। এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লো ফ্লেমে ভেজে নেব, যাতে এটা মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আলুগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এখানে দিয়ে দিলাম দারচিনি ফোড়ন, এলাচ ফোড়ন, তেজপাতা ফোড়ন। এবার এখানে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা রসুন কুচি। এটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। চিকেনটাকে এই পেঁয়াজের সাথে মিনিট 2 এভাবে একটুখানি হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে লো ফ্লেমে একটুখানি কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে মাংস কিন্তু ততই ভালো হবে, এটা আপনারা সবাই জানেন। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ বাদে এটাকে আবার একটুখানি নাড়িয়ে দিতে হবে। যেহেতু চিকেন এমনিও সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর এটা ম্যারিনেট করা ছিল, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কষেও যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এবার এই সময় আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথেও এই চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা দেখুন একদম সুন্দর মতো কষে গেছে। এবার একটু তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসারে নিয়ে নিয়েছি কিছুটা জল গরম করে। এরই মধ্যে আমি চিকেন আলু সমস্ত কিছু দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। সিটি দেওয়ার পর এটাকে আমি আবারও কড়াইতে নামিয়ে নিয়েছি। এখানে আলু আর মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটা এবার ভালো মতো ফুটে উঠলেই কিন্তু মাংস একদম রেডি। নিন, তৈরি হয়ে গেল। শুধু গরম ভাত কেন, গরম গরম রুটির সাথেও কিন্তু এই ঝোলে চুবিয়ে খেতে দারুণ লাগবে। আশা করি আপনারাও এভাবে অনেকেই বানিয়ে থাকেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।